বাজারিছড়ার বিজেপি বুথ সভাপতি বিকাশ ধর হত্যাকাণ্ডে আটক ৬ খুনি। এলাকা জুড়ে টান টান উত্তেজনা। বাজারিছড়ার ছাগলমোয়া গ্রামের বাসিন্দা তথা দলীয় বুথ সভাপতি ৫২ বছর বয়সী বিকাশ ধর বুধবার দুপুর থেকে নিজ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। দুদিন পর তার ক্ষতবিক্ষত লাশ মিলল লোয়াইরপোড়া জিপির ত্রিপুরা রাজ্য সীমান্তের যোগীছড়ায়। শুক্রবার সকালে বিশেষ সূত্রের খবরে এ কাণ্ডে তদন্তে নামে স্থানীয় পুলিশ। পরে অকুস্থলে পৌঁছান এসএসপি লীনা দলয়। পরে একটা পরিত্যক্ত বাড়ি থেকে বিকাশ ধরের নিথর দেহ উদ্ধার করা হয়। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে এ কাণ্ডে পুলিশ ধাপে ধাপে অভিযান চালিয়ে মোট ৬ জনকে আটক করতে সক্ষম হয়। তখন মূল অপরাধী আব্দুল হক পুলিশের ওপর আক্রমণ চালিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তার পায়ে ১ রাউন্ড গুলি করে ফের তাকে আটক করে। ততক্ষণে পুলিশি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মরদেহ নিয়ে আসা হয় থানায়। শেষে পুলিশের পক্ষে মৃতদেহ ইনকোয়েস্ট করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করা হয়। প্রসঙ্গে উল্লেখ্য যে ঘটনার দিন এক ব্যক্তির ফোন পেয়ে তড়িঘড়ি বাইক নিয়ে বাড়ি থেকে বের হন বিকাশ। পরে তিনি আর ঘরে ফিরে আসেননি। ওনার মোবাইল ফোনও সুইচ অফ ছিল। পরে এই মর্মে পুলিশে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন নিখোঁজ ব্যক্তির বাড়ির লোকেরা। তার নিখোঁজজনিত ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সমষ্টির বিধায়ক কাম রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বাজারিছড়ায় ছুটে গিয়ে নিখোঁজ ব্যক্তির খোঁজসহ পরিবারের লোকেদের পাশে দাঁড়ান। পরে তিনি এ ব্যাপারে জেলা প্রশাসন সহ স্থানীয় পুলিশের সাথে বিষয়টি আলোচনা করে নিখোঁজ ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সর্বজন পরিচিত ও পরোপকারী বিকাশ ধরকে পুলিশের পক্ষে আর অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। এই কাণ্ডে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই মর্মে জেলা এসএসপি লীনা দলয় জানান যে ঘটনার পর পুলিশ দুষ্কৃতীদের মোবাইল ফোনের সূত্র ধরে বিকাশ ধর খুনকাণ্ডে জড়িত মূল পাণ্ডা তথা কালাছড়ার বাসিন্দা আব্দুল হককে আটক করতে সাফল্য পায়। এটি ত্রিপুরার দামছড়া থেকে ধরা পড়ে এই কাণ্ডের অন্যতম সহযোগী সুনামউদ্দিন সহ অন্য অভিযুক্তরা। বর্তমানে ধৃতদের থানায় আটকে রেখে টানা জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ। মৃতের পরিবারের লোকেরা যাতে সুবিচার পান সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করে আইনি প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। তবে বিকাশ ধরকে তারা কেন খুন করল তা এখনও স্পষ্ট নয়। এদিকে স্থানীয় একটি সূত্রের মতে জমি সংক্রান্ত বিচারী সালিসি সংক্রান্ত বিষয়ে একটি দুষ্ট চক্রের রোষানলে পড়ে নাকি খুন হতে হয়েছে বিকাশকে। পুলিশ পুরো ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখছে। এদিকে বিকাশ ধর বাজারে আমার বাড়ি বাজারে বাজারও আজকে শুক্রবার জুম্মার নমাজর আমরা খালি নমাজে ঢুকতাম মসজিদে ওই সময় অতর্কিত হামলা আমরা দোকানে ঘুরে কয়েকশো ছেলে আইয়া এবং বাজারছড়া পুলিশ প্রশাসন সিআরপিএফ পুলিশ কমান্ডো বাইরে এখানে উপস্থিত থাকা সত্ত্বে এরা খালি হুইসেল মারয় না আর সব জিনিসপত্র ভাঙিয়া করিয়া আমরা রেড দিই ডিল মারিয়া আমরা দোকানপাট ভাঙচুর করিয়া শাটার ভাঙিয়া সাফল দিয়ে শশ সাফল লইয়া আক্রমণ করিয়া কেন এত অতর্কিত হামলা আমরা সংখ্যালঘু মানুষ বাজারে ছড়াত আমরা একদম মুসলিমে কম মানুষ 4-5টা দোকান ওসব দোকান ভাঙিয়া লুটপাট করে লইয়া গেলা গিয়া। আর এখন ভিডিও করতে সময় একজন অফিসারে কয়েন ভিডিও করো কেন মানে আমরা কিলা বাঁচতাম দেশবাসীর সামনে তুলে ধরলাম জিনিস যখন আমরা তো মানে বিপদ আছে। আর এখন পরে শুনলাম এটা কিতার লাগিও শুনছি সাগরমার একটা ছেলে তার বিকাশ দল তারা বলে খেবা কার নিয়ে কিন্তু মারিয়া ও যদি ছড়ানো সবজি এখান থেকে অনেক দূরে প্রায় 12-13 কিলোমিটার ডিস্টেন্স খেবা কার মানসিকটা আমরা জড়িতও না কিছু না এবং মানে অপরাধী যে তার কঠোরতম শাস্তি হোক এটা আমরা চাই। অপরাধী যে তার কঠোরতম কঠোর শাস্তি হোক তার ফাঁসি হোক মৃত্যুদণ্ড এটা আমরা রাজি আছি। কিন্তু অলরেডি আমরা আমরা গরিব মানুষ আমরা দুটো ফার্মেসি যখন আমরা শাটার ভাঙিয়া সাফল দিয়ে লুটপাট করি আর মসজিদে ওইটা শোষ করতে হলে বড় দিয়ে মানুষের মাথা ওই যে তা ঘর আইন ও তা জ্বালাইছে ওই যে আর একটা ঘর ওই দুইটা ওই প্রচুর ঘর আছে 4-5টা 6টা হইব। আর ও ফায়ার ব্রিগেড একটা ও একটা এটা তো খেতেও নামতে পারেন না এটা তো জলিয়া
एमने शेष। हे भगवान, देखिए कितना सारा घर जल रहा है। ये देखिए, ये एक मर्डर हुआ है इसीलिए घर जला दिया जा रहा है। देखिए कितना घर जल रहा है। देखिए, ओ बाप रे, सभी को घर जला दिया जा रहा है, जितना गुनहगार लोग है। देखिए